ফার্স্ট টাইম আইল্যাশ এক্সটেনশন ট্রাই করব বলে আজ চলে গেলাম একটা পার্লারে। कोई बात नहीं, आप लगाइए ना। দেখে বুঝতেই পারছো আইল্যাশ কতটা কম আমার। আমাকে জিজ্ঞেস করলো কেরম আইল্যাশ করাবে, আমি তো বললাম সাইড দিয়ে উইংস হয় যেটা একটু ক্যাট আইয়ের মতো, ওই রকমই করিয়ে দিন। তারপর আমাকে এইভাবে শুয়ে দিল আর স্টেপ বাই স্টেপ কাজ শুরু করলো। ফার্স্টের মেয়েটা ফেনা ফেনা মতো কি দিয়ে আই গেস চোখটা পরিষ্কার করছিল। তারপরে ওইটাকে ক্লিন করবে বলে একটা ওয়েট ওয়াইজ বা টিস্যু কাইন্ড অফ কিছু নিয়ে ক্লিন করলো। ক্যামেরা ধরার তো কেউ ছিল না, আমি একাই ক্যামেরা ধরেছিলাম, তাই পুরো প্রসেসটা কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। কিছুই জানতাম না যে আইল্যাশ এক্সটেনশন করে কীরকম ফিলিং আসবে, করতে করতে লাগবে কি না চোখের মধ্যে, বা চোখের কোনো প্রবলেম হবে কি না, বা নিজের আইল্যাশ উঠে যাবে কি না। তোমরা কারা কারা আইল্যাশ এক্সটেনশন করিয়েছিলে বা কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা জানিও। নতুন নতুন জিনিস আমার ট্রাই করতে কিন্তু ভালোই লাগে, তবে হ্যাঁ সব কিছু নয়। একটা ব্লোয়ার দিয়ে এবার শুকিয়ে নিচ্ছিল যদি কোনো জল থেকে থাকে। আর আরেকটা জিনিস, আমার যখনই মন খারাপ হয় আমি তখনই স্পাতে চলে যাই, কিছু না কিছু ট্রিটমেন্ট করাই, নিজের যত্ন নিই, নিজের কথা ভাবি, একটু শপিং করি, এতেই দেখি আমার মনটা আবার ভালো হয়ে যায়। তোমাদের কি এরকম হয় কারো আমার মতো? নিজেকে প্যাম্পার করতে কার না ভালো লাগে? আর বিজি শেডিউলে নিজের টাইমও হয় না সব সময় সব কিছু করার, তাই কেউ যদি করে দেয় আর কি, তাহলে তো ভালোই লাগে নিশ্চয়ই। তারপর যেটা করলো, এরকম একটা স্পুলি ব্রাশ দিয়ে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড ভালো করে ব্রাশ করে নিল আমার অরিজিনাল আইল্যাশেসগুলো। আমার কিন্তু খুব বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো কাজটা। তারপরে চোখের নিচে চোখটাকে টেনে এইভাবে টেপ লাগানো হলো, আর চোখের ওপরেও লাগিয়েছিল, বাট সব রেকর্ড করতে পারিনি কারণ আমার চোখ বন্ধ হয়ে গেছিলো। এবার কাজটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, নিচ থেকে টেপটা বার করে ক্লিন আপ করে নিল। यहाँ पे आप देखिए ना, जी समझ रहे हैं। यहाँ पे देखिए एकदम परफेक्ट है ये वाला का देखिए गैपिंग है। আমাকে আবার বসালো একটু রিডিউ করার জন্য। এত চোখ দিয়ে জল বেরোচ্ছিল না, চোখ লাল হয়ে যাচ্ছিল, আমার আর ভাল লাগছিল না। থ্রু আউট প্রসেস আমার চোখ কিন্তু অনেক জ্বালা করছিল, তখন মনে হচ্ছিল আমি আর করাবো না, এখানেই স্টপ করে দিই। আদারওয়াইজ আমার ভালো লেগেছে, বাট এই চোখ জ্বালাটা, যতই হোক চোখ বলে কথা, তো একটা জিনিস করাচ্ছি। চোখটা লালও হয়ে গেছে, এবার আশেপাশে একটু ওই গ্লুটা খুব স্ট্রং হয়ে লেগেছিল, সেটা ঠিক করে দিল। जब लैशेस करते हैं उस टाइम लेंस नहीं लगाते। अच्छा, वो ना ये जो ग्लू का जो फ्यूज है ना बहुत ज्यादा स्ट्रॉन्ग है। हाँ तो इसीलिए आँख भी लाल लाल हो गया। लेंस जो होता है ना वो मेल्ट हो जाता है, वो कड़ा हो जाता है। हाँ, ये जो अभी भी थोड़ा जलन हो रहा है वो ठीक हो जाएगा। তবে পরবর্তীকালে আমার ভালোই লাগছিল, তবে এই একটু সুজানটা দেখতে পাচ্ছ, চোখ লালটা আমার অনেকক্ষণ ছিল। তোমরা কি কখনো নিজের আইল্যাশ করাতে চাও? কমেন্টে জানাও।